আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধে নতুন কৌশল নির্ধারণে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। দেশটির গণমাধ্যম জানায় নেতানিয়াহু গাজার পুরো ভূখণ্ড সামরিকভাবে দখলের পক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ও কট্টর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন। সৌদি আরব আরও 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর ফলে মাত্র 3 দিনে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়ালো 17তে, যা চলতি বছর রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি একথা জানায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে অন্তত 150 জনের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। ইমরান খানের গ্রেপ্তারের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা দমন করতে এই ধরপাকড় চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরাখণ্ডের উত্তর কাশীর হারশিল এলাকায় আকস্মিক ভারী বৃষ্টির ক্লাউড বার্স্ট ফলে ভয়াবহ বন্যা ও ধসের সৃষ্টি হয়। এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 9 জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে এই খবরে বলা হয়েছে, তবে সেনাবাহিনীর 11 জন নিখোঁজ থাকার কথা বলছে। জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবনই হতাশ থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রক্রিয়ায় এ মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা দখলের গুঞ্জনের মধ্যে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধে নতুন কৌশল নির্ধারণে মঙ্গলবার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহু দপ্তরের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। দেশটির গণমাধ্যমে জানায়, নেতানিয়াহু গাজার পুরো ভূখণ্ড সামরিকভাবে দখলের পক্ষে মত দিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি গুলিতে অন্তত 20 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফার কাছে মরাগ স্কয়ারে ত্রাণ নিতে আসে আরও 20 জন গুলিতে আহত হয়েছেন। এছাড়া গত 24 ঘণ্টায় অনাহার অপুষ্টিতে আরও 8 জন মারা গেছেন। সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত 80 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, 3 ঘণ্টা ব্যাপী সীমিত নিরাপত্তা আলোচনায় সামরিক প্রধান আয়াল জামির গাজায় অভিযান চালিয়ে যাওয়ার বিভিন্ন পথ তুলে ধরেন। এর আগে এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েল কার্য ও কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারও এই বৈঠকে উপস্থিত ছিলেন। দেশটির ক্যাবিনেট বৃহস্পতিবার বিকেল 6টায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন। ইসরায়েলি চ্যানেল 12 জানায়, নেতানিয়াহু গাজার পুরো দখল নিতে রাজি আছেন। এটি 2005 সালের সেই সিদ্ধান্তকে উল্টে দেবে যখন ইসরায়েল গাজা থেকে সেনা ও নাগরিকদের প্রত্যাহার করেছিল। নেতানিয়াহুর কারণে যুক্তরাষ্ট্রের মানুষদের কাছে ইসরায়েল এখন বর্জনীয় রাষ্ট্র। বেনেট। যুক্তরাষ্ট্রের ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত নিউ রাইট পার্টির এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। গতকাল তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কট্টর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন। বেনেটের মতে, নেতানিয়াহুর সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি বিদ্বেষ আরও বাড়ছে। নেতানিয়াহু সরকার ইসরায়েলের পক্ষে প্রচার চালানোর কাজটিও ঠিকভাবে করছে না বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি শহরে 10 দিন কাটানোর পর এসব মন্তব্য করেন বেনেট। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নানা সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের জন্য এখন ইহুদিদের দোষারোপ করা হচ্ছে। দুই পক্ষের রাজনীতিবিদেরাই এ দোষারোপ করছেন। বেনেটের দাবি, তিনি তার জীবনে কখনো এমন ভয়াবহ মাত্রার ইহুদি বিদ্বেষ ঢেউ দেখেননি।
সৌদি আরবে 3 দিনে 17 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরব গত সোমবার আরও 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর ফলে মাত্র 3 দিনে দেশটিতে মৃত্যুদণ্ডের কার্যকরের সংখ্যা দাঁড়ালো 17তে, যা চলতি বছর রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি একথা জানায়। সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। এর আগে শনিবার 7 ও রোববার 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক এবং মাদক সংক্রান্ত অপরাধে দোষী ছিলেন। 2022 সালের মার্চের পর সৌদিতে এত কম সময়ে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এটাই প্রথম। পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক 1.5 শতাধিক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে অন্তত 150 জনের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। ইমরান খানের গ্রেপ্তারের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা দমন করতে এই ধরপাকড় চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, খবর দিয়েছে রয়টার্স। পুলিশের সরকারি কর্মকর্তারা জানান, মঙ্গলবার 5 আগস্ট গভীর রাত থেকে ভোর পর্যন্ত অন্তত 120 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এর বাইরে পাঞ্জাব প্রদেশের লাহোর শহর থেকে আরো অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। লাহোরে একটি আদালতের সামনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রায় 200 সমর্থক ইমরান খানের মুক্তি চাই এই স্লোগানে বিক্ষোভে অংশ নেন। শহরের অন্যান্য অংশেও ছোট ছোট দলগুলোর ব্যানারে বিক্ষোভ দেখা গেছে। পুলিশের উপমহাপরিদর্শক ফয়সাল কামরান রয়টার্সকে জানান, রাস্তাঘাট অবরোধের চেষ্টাকালে 36 জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারীর দাবি, শুধু লাহোর শহর থেকেই পুলিশ 2 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। উত্তরাখণ্ডের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর ঘাঁটি, নিখোঁজ 9 সেনা। উত্তরাখণ্ডের উত্তর কাশীর হারশিল এলাকায় মঙ্গলবার দুপুরে আকস্মিক ভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা ও ধসের সৃষ্টি হয়। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 9 জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে এই খবরে বলা হয়েছে, তবে সেনাবাহিনীর 11 জন নিখোঁজ থাকার কথা বলেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর 1:45 মিনিটে ধারালি গ্রামের কাছে এই ঘটনা ঘটে, যা হারশিলের সেনা ঘাঁটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিটের ঘাঁটি বিচ্ছিন্ন হয়ে গেলেও এবং 11 জন সদস্যের নিখোঁজ হওয়ার আশঙ্কা থাকলেও দলটি নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে তাদের দৃঢ় মনোবলই ভারতীয় সেনাবাহিনীর প্রকৃত চেতনার প্রতিফলন, সাহসী আত্মত্যাগী এবং জাতির সেবায় সদা প্রস্তুত। জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবনই হতাশ, মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবনই হতাশ থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা 11:15টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার হতাশ প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জামায়াতের নায়েবে আমিরের এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবনই হতাশ থাকেন। আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকট এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে। জুলাই ঘোষণাপত্র আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেছেন,